নমস্কার বন্ধুরা। আমরা যখন পাকা আম খাই, এই যে পাকা আমের খোসাগুলো কিন্তু ফেলে দিয়ে এই আমের ভেতরটা কিন্তু খাই। আজ আমি এই আমের খোসা দিয়ে আজ এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যে খোসা কোনো দিনও আর ফেলবেন না। আমি এই খোসা দিয়ে কি বানাই আপনারা দেখুন। আমি আমের খোসা দিয়ে এই রেসিপিটা বানাবো, তাই প্রথমে আমটাকে এখন ধুয়ে নিচ্ছি। বাজারের আম তো ধুলোবালি কত রকম পড়ে, একটু ভালো করে ধুয়ে নিতে হবে। জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমটাকে এইভাবে একটু ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার আমের খোসাগুলোকে এখন তুলে নেব। এই যে আমের মুখাটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে, আর শুধুমাত্র খোসাটাই নেব। আমরা যখন আম খাই এই যে খোসাগুলো কিন্তু ফেলে দিই। আজ এই খোসা দিয়েই আজকে রেসিপিটা বানাবো। এই আমের খোসা দিয়ে এই যে রেসিপিটা বানাবেন, এই রেসিপিটা এত ভালো লাগে যে সবাই কিন্তু খেয়ে খুশি হবে, আর যে বানাবে তার প্রশংসা করতে বাধ্য হবে। এই যে খোসাগুলো, এই খোসাগুলো দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো। দুটো আমের খোসা নিয়েছি, তাই 2 বাটি এখন কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। 1 2 দুটো আমের ওজন 500 গ্রাম হবে, তাই আমি 2 বাটি জল দিয়েছি। আর এই জলটাকে একটু প্রথমে ভালো করে গরম করে নেব। এখন দেখুন জলের মধ্যে ভাপ উঠছে, এবার আমের খোসাটা দিয়ে দিতে হবে। আমের খোসাটা এখন দিয়ে দিয়েছি, এটাকে এখন একটু ফুটিয়ে নেব। এখন জলটা একটু ফুটতে শুরু করেছে, এই সময় একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিচ্ছি। এখন দেখুন একটু ফুটিয়ে নিয়েছি, আর বেশি কিন্তু ফোটালে এই ছালগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে, বেশি ফোটানো চলবে না। এবার কিন্তু নামিয়ে নিতে হবে। এটাকে 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার পুরোপুরি এটাকে ঠান্ডা করে নিতে হবে। এখন খোসাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই খোসাগুলোকে মিক্সচারের মধ্যে দিয়ে একটু হালকা করে বেটে নেব। এখানে আমি বিনা বিদ্যুতের মিক্সচার নিয়েছি। এর মধ্যে খোসাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিক্সচারে বাটেন তখন কিন্তু বেশি মিহি করে বাটবেন না, একটু হালকা করে বাটবেন। এবার খোসাগুলো দিয়ে দিয়েছি। এবার যে জলটা আছে হাফ জল এখন দিয়ে দিচ্ছি। এই হাফ জল দিয়ে একটু বেটে নেব। এটা বিনা বিদ্যুতের মিক্সচার, এতে বেশি মিহি করে বাটা যায় না। আর আপনারা যদি মিক্সচারে বাটেন তাহলে বেশি কিন্তু মিহি করে বাটবেন না, একটু হালকাভাবে বেটে নেবেন। এইভাবে করে একটু হালকাভাবে বেটে নিচ্ছি। হালকাভাবে একটু বেটে নিলে এই যে আমের শাঁসগুলো তাহলে জলের সঙ্গে মিশে যাবে, আর খোসাগুলো বেরিয়ে যাবে। এখন আমি হালকাভাবে একটু এটা বেটে নিয়েছি। এবার দেখি কেমন হয়েছে। এই দেখুন শাঁসগুলো কিন্তু জলের সঙ্গে পুরো মিশে গেছে। এবার আমি এটাকে একটু ছেঁকে নিচ্ছি। এই দেখুন আমের শাঁসটা কিন্তু জলের সঙ্গে মিশে বেরিয়ে গেছে, আর খোসাগুলো কিন্তু দেখুন পুরো পরিষ্কারভাবে বেরিয়ে গেছে।
এই যে খোসাগুলো আমি এখন এই জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে ছেঁকে নেব। আবার আমি কড়া বসিয়ে দিয়েছি, এবার ছেঁকে রাখা আমের জুসটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু হালকা আঁচে একটু ভালো করে ফোটাতে হবে। এখন এটা একটু ফুটতে শুরু করে দিয়েছে, এবার এর মধ্যে চিনিটা দিয়ে দিতে হবে। এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি হবে দিচ্ছি, আর যদি আমটা একটু টক হয় তাহলে পুরো 1 কাপই দিতে হবে। একই কাপে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। এই যে আমের জুসটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমি একটু লাল লাল দেখে আমগুলো নিয়েছি বলে কালারটা কিন্তু ভালো এসেছে। আপনারা যখন আম নেবেন কিন্তু একটু লাল লাল দেখে নেবেন, তখন এই রকম কালার আসবে। কত সুন্দর হয়েছে জুসটা। এবার জুসটাকে নামিয়ে নিচ্ছি। এই যে ফেলে দেওয়া আমের খোসা দিয়ে এইটাকে এইভাবে করে বানিয়ে ফ্রুটি হিসাবেও খেতে পারেন, আর না হলে ম্যাঙ্গো আইসক্রিমও বানিয়ে খেতে পারেন। আর এটা আমি ম্যাঙ্গো আইসক্রিম বানাবো, আর আপনারা যদি না বানাতে চান তাহলে ফ্রুটি হিসাবে খেতে পারেন। এই জুসটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর এই জুসটাকে গ্লাসের মধ্যে দিয়ে 2-4টা বরফের টুকরো ফেলে ভালো করে মিশিয়ে খেয়ে নেবেন। পুরো ম্যাঙ্গো জুসের মতো লাগবে, আর না হলে এটা আইসক্রিম বানিয়েও খেতে পারেন। আর এখানে আমি আইসক্রিম বানাবো, তার জন্য 4টে মোল নিয়েছি। এর মধ্যে এখন এই ম্যাঙ্গো জুসগুলো দিয়ে দিচ্ছি। এখন মোলগুলো ভর্তি করে নিয়েছি, এবার এর মধ্যে আমি কাঠি দিয়ে দিচ্ছি। এবার এটাকে এখন ডিপ ফ্রিজের মধ্যে 4-5 ঘন্টার মতো রেখে দিতে হবে। এখন দেখুন বন্ধুরা, বরফটা বসে গেছে। এখন আমি তুলে নিচ্ছি আইসক্রিমটা। এই দেখুন কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা কিন্তু আইসক্রিম সুন্দরভাবে বসে গেছে। এই দেখুন কত সুন্দর বসে গেছে। ফেলে দেওয়া এই আমের খোসা দিয়ে এই রকম করে বরফ বানিয়েও খেতে পারেন, নাহলে ম্যাঙ্গো জুসও বানিয়ে খেতে পারেন। আর এই রকমভাবে বানিয়ে দেবেন, বাচ্চারা কিন্তু খুব খুশি হবে খেয়ে। আর কেমন হয়েছে এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এইটুকু। কেউ বলতেই পারবে না যে আমের খোসা দিয়ে এত সুন্দর বরফটা বানিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে।